ছলো 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 ঝুমু 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 করে রাধারানীর সাথে দেখা করবেন। তার থেকে আমার বেশি আর থাকতে হবে, আমার থেকে নিশ্চয়ই রাধারানীকে আমার তার থেকে বেশি বেশি দেখতে হবে। ছুটে চলেছেন রক্ষিণী, একটু আস্বাদনকে বিশ্রাম নিন। ছুটে চলেছেন, প্রথম দ্বার থেকে একজন আসলেন, অপূর্ব সুন্দরী একজন। রক্ষিণী বলছে, তুমি সেই রাধারানী না? এই রাজজ্ঞ নিরাজ প্রবেশে আমাদের আমরা তার বধূ। এত সেবা শুশ্রূষার করার পর বৃন্দাবনে মন থাকে যার, সেই বৃন্দাবনের শ্রেষ্ঠ ভক্তা বৃন্দাবনেশ্বরী, তুমি সেই রাধারানী না? বলছে, না গো, আমি রাধারানী না, আমি রাধার দাসী গো। কি হবে? রুক্মিণী অবাক হয়ে গেলেন। রাধার দাসী চাকরের যদি এই রূপ এই সৌন্দর্য হয়, না রাধারানী কেমন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ছুটে চলেছেন, ছুটে চলে আসছে আর একজন, সেও অপর, তার থেকে আরো অপর। তাহলে নিশ্চয়ই তো ওই রাধারানী না, আমি রাধারানী নয়, আমি তার দাসী। অবাক হচ্ছে, আর নিজের অহংকারটা অভিমানটা চূর্ণ হচ্ছে। আমার রুক্মিণী দেবী আবার প্রবেশ করলেন, এবার বেরিয়ে আসলেন, তুমি নিশ্চয়ই সে রাধিকা? না গো, আমি রাধারানীর সখী ললিতা। ও, রাধারানী কোথায়? ভেতরে বিশ্রাম করছে। অনেক পথ বৃন্দাবন থেকে তার প্রাণের ঠাকুর, প্রাণের পুরুষ প্রাণনাথকে দেখবার জন্য পায়ে হেঁটে পদব্রজে অনেক কষ্ট হয়ে গেছে, বিশ্রামে আছে। বিঘ্ন ঘটিও না, প্রবেশ করো না। রক্ষিণী বলছে, একটু অনুমতি দাও, আমি কোনো শব্দ করবো না, একটু বার দেখবো আর চলে আসবো, আমি কথা দিচ্ছি। অনেক অনুনয় বিনয় করার পর প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে কালো কম্বল দিয়ে ঢাকা, কে জানো? বলছে, ওই তো রাধারানী বিশ্রামে আছে। এই কালো কম্বলটা বৃন্দাবন থেকে আসার সময় কম্বল রাধারানী দিয়েছিল। আর কি তো কম্বল, সে কালো কম্বল দিয়ে ঢাকা। আরে রুক্মিণী দেবীর ইচ্ছা হচ্ছে দর্শন করব, কালো কম্বল দিয়ে ঢাকা বিশ্রাম নিয়েছে, দর্শন করব কি করে? অনেক চেষ্টা করছে। ললিতাকে কথা দিয়েছে, কথা বলবো না, বিশ্রাম ভঙ্গ হবে। অনেক দেখার পর দেখে পায়ের নিচে বৃদ্ধাঙ্গুলের নখটা একটু দেখা গেল রাধারানীর। যেই না অঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের নখের দিকে তাকিয়ে দেখে রুক্মিণী দেবী কোটি সূর্য সম, কোটি চন্দ্র সম উজ্জ্বল নক্ষত্রে যদি নখের রূপ হয়, নখের রাধারানীর নখের যদি এই সৌন্দর্য হয়, না জানি তার অবয়ব। আস্তে 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 কম্বলটা খুললে, কম্বল যেই না খুললেন, রাধারানী শয়নে আছেন, শয়ন লীলা দর্শন করছেন। যেই না রূপ দর্শন করলো, রুক্মিণী আর থাকতে পারল না, রাধা 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 বলে ওঙ্কার দিয়ে মুছা গেলে অজ্ঞান হয়ে গেল। জলের সিঞ্চন করলেন, জল দিয়ে তার জ্ঞানটা ফেরালো ললিতা। রুক্মিণী বলছে, জানি, বুঝলাম, কেন তারই সেই ভক্তের প্রতি এত মন প্রাণ জপ ধ্যান করো তুমি কৃষ্ণ। প্রণাম গেলাম, প্রণাম করে বেরিয়ে আসে, কৃষ্ণের কাছে আসে। কৃষ্ণ বলে, রাধারানীকে গরম দুগ্ধ, রাধারানী প্রিয় সেবা বস্তু কি? গরম দুগ্ধ সেবা দিতে যাচ্ছে। বিশ্রাম করবে তো, কষ্ট হয়ে গেছে। রাধারানীকে দুধ নিয়ে প্রবেশ করেছে, রাধারানীকে গরম দুধ সেবা নিতে বলছে রুক্মিণী দেবী। রাধারানী গরম দুগ্ধ পান করেছে। রাধারানী গরম দুগ্ধ পান করলেন। রুক্মিণী দেবী আসলেন কৃষ্ণকুঞ্জে, গোবিন্দকুঞ্জে আসলেই গোবিন্দের চরণে ভাবে রাখা। দেখে কি রুক্মিণী দেখছে গোবিন্দের চরণে ফোসকা পড়ে গেছে, ঠোলা পড়ে গেছে। রুক্মিণী বলছে, হে নাথ, হে কৃষ্ণ, তোমার চরণে, তোমার পায়ে ঠোলা ফোসকা কেন? কৃষ্ণ বলছেন, তুমি কি রাধারানীর কুঞ্জে গিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি রাধারানীকে গরম দুগ্ধ পান করিয়েছো? বলছে, হ্যাঁ।
বলে ওজন্যই আমার চরণে ফোসকা। বলে তার সাথে সম্পর্ক কি? রুক্মিণীকে বলছে শোনো, কৃষ্ণ বলছে শোনো, তোমরা জানো না, হ্যাঁ তোমরা জানো না, রাধারানীর হৃদয়ে, রাধারানীর হৃদয় মন্দিরে আমার চরণটা রাখা আছে। যেই গরম দুধ পান করেছে আমার চরণ তার হৃদয়ে, হৃদ মন্দিরে আমার এই চরণে পড়েছে, আমার চরণ ফোসকা আছে। বলি রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী করুণাময়ী রাধা রানী কি। এই জন্যেই রাধা নাম, এই জন্যেই রাধার কারণে আনন্দময় স্থান। সেই রাধা কৃষ্ণের প্রেমময় লীলা সঙ্গ বহু সৌভাগ্যে, সেই রাধা কৃষ্ণের অমৃতময় লীলা কথা বহু সৌভাগ্যে। কোন জীবের শ্রদ্ধা যদি হয়, বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আসলে তবে সে সাধু সঙ্গ করায়। কারণ সেই সাধু সঙ্গে হইতে হয় এহন লীলা কথামৃতম শ্রবণম কীর্তনম, তার থেকে অনর্থ নিবৃত্তি ইত্যাদি ইত্যাদি, তবেই কৃষ্ণ প্রেম জাগবে। কৃষ্ণ প্রেম জাগবার, কৃষ্ণ কৃপা লাভ করবার এবং আত্মিক কল্যাণ লাভ করবার এবং ভগবত অন্তিমকালে ভগবত চরণ ধাম লাভ করবার সহজ সরল সুন্দর দিক দিলেন এই সাধু সঙ্গে লীলামৃত কথামৃত রস কীর্তনম আস্বাদন। মঙ্গল হোক আজকের বিদেহী আত্মার কল্যাণ, স্মৃতি কল্যাণে স্মৃতিস্মরণ বার্ষিকীতে কর্তাগঞ্জে আয়োজন করেছেন। মঙ্গল হোক, কল্যাণ হোক, আত্মার কল্যাণ হোক, ভগবত চরণ ধাম লাভ করুক, এই প্রার্থনা তব চরণে, ভগবানের চরণে সাধু সঙ্গে সকলের পক্ষ হয়ে আমার সকলের নিবেদন, বিনোদন এবং আবেদন করছি, নিবেদন করছি। আজকের আয়োজন করেছেন কর্তাগণ, তাদের গৃহস্থগণ, তাদের অল্প ভাগ্য নয় বহুত ভাগ্য, তা না হলে সাধু সঙ্গ করবে কেন? কোটি জন্মের স্বীকৃতি, পূর্বজন্মের সংস্কার, ইহজন্মের গুরু কৃপা, সাধু কৃপা, নামের কৃপা যদি হয় তবে সে সাধু সঙ্গের ব্যবস্থা করা হয়। আমাদেরও ভাগ্য, আমরাও আসতে পেরেছি। আমাদের ভাগ্য যদি ভালো না হতো, পূর্বের সংস্কার না, তো আমরা তো আসতামই না। না বাড়িতে আরামসে থাকতাম এই বর্ষামুখর রাতে, স্যাটেলাইট টিভির সামনে, কেন স্টার জলসা, স্টার কি আনন্দ, কি আনন্দ। আসতামই না, ঝড় ঝঞ্ঝাট তারাই আসে এই আকর্ষণে, মনের টানে, প্রাণের টানে, প্রেমের টানে, যাদের বেদ ছিল, ভগবত সঙ্গ, সাধু সঙ্গ, নামের সঙ্গ যাদের ছিল, তারা আসবেই সকল বাধা উপেক্ষা করে। আমরাও, আমাদেরও ভাগ্য, আমরা ভগবানের চরণ সঙ্গ, কথা সঙ্গ, নাম সঙ্গ করবার, সাধু সঙ্গ করবার সুযোগ পেয়েছি।